আমি তিতলি পিজন অ্যান্ড বার্ড লাভার গ্রুপ থেকে সুজয় বলছি। আমি আজকে আপনাদেরকে পায়রার পক্স, যেটা অনেকে বলে থাকে গুটি বা বসন্ত রোগ, পায়ে, মুখে, নাকে, ঠোঁটে, নানান জায়গায় হয়ে থাকে। আবার অনেকে মশার কামড়ও বলে থাকে। এই টাইমে প্রত্যেকটা খোপে এই প্রবলেমটাই দেখা যাচ্ছে। আমি সেটা নিয়ে কিছু কথা বলবো আজকে। কারণ হিসাবে আমি আপনাদেরকে জানাই, অপরিষ্কার ঘর, পায়রার ঘর অপরিষ্কার থাকা সবথেকে বড়ই এই রোগটার কারণ। তারপরে মশার তো কামড় আছেই। মশার কামড়ে ওটা হয় যখন নোংরা হয়, জল জমে আশেপাশে, তখন মশা উপদ্রব বাড়ে, মশার জন্ম হয় এবং এই মশার কামড় থেকে গুটি বাড়ে, রোগও ছড়ায়। তবে এটি একটা ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া, এটা ছড়ায়। তাই যে পায়রা বাচ্চা বা বড় যার হবে তাকে প্রথমে সরিয়ে নেবে। ঠিক আছে, প্রথমে সরিয়ে নিতে হবে। নেবার পর প্রথম করণীয় হচ্ছে ওদের ওই গুটিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা। অলিভ অয়েল যেগুলো ক্রিম পাওয়া যায় ওগুলো দিয়ে সুন্দর করে ওগুলোকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা প্রথমে করবেন, ওষুধ দোকান থেকে পটাশ পাওয়া যায়, গুঁড়ো গুঁড়ো পটাশ, চিনির মতো দেখতে, নীল কালারের পটাশ পাওয়া যায়। পটাশ আমি আপনাদেরকে শো করিয়ে দেবো স্ক্রিনে, ঠিক আছে। আর চুন, যে চুনটা মানুষে খায়, ওই চুন আর পটাশ একসঙ্গে মিক্সড করাবে। মিক্সড করিয়ে সেটা কটন বার, যেটা তুলো কটন বারের মধ্যে নিয়ে ওর গায়েতে হালকা হালকা করে বুলিয়ে দেবেন। ঠিক আছে, প্রত্যেক জায়গাতে সুন্দর করে বুলিয়ে দেবেন। তাহলে প্রথমে কি করতে হবে, অলিভ অয়েল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে এই যে মেডিসিনটা বললাম ওটা ওদেরকে ধরে ধরে গুটিতে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে দেখবেন যখন একটু, যেগুলো পটাশ আর চুন লাগিয়েছিল একটু শুকিয়ে গেছে, তখন আপনাদেরকে করতে হবে কি, এই 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 পক্স হওয়ার পরে পায়রা দুর্বল হয়ে যায়। আপনাদেরকে কি করতে হবে, একে একটু অ্যান্টিবায়োটিক দিতেই হবে। একটু অ্যান্টিবায়োটিক, আমরা যেমন এই টাইমে ওদের ভিটামিন বির একটু অভাব হয়, আপনি ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে পলিওয়াইন খাওয়াতে পারেন, অ্যাম্বিপ্লেক্স খাওয়াতে পারেন। ঠিক আছে, ওর সঙ্গে ভিটামিন, যেটা আমরা ভিব্রালটা তো খুবই ভালো, ভিব্রাল খাওয়াতে পারবেন। আমি স্ক্রিনে সব ছবি দিয়ে দেবো। অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যাজিথ্রাল এক্সেল খাওয়াতে পারেন, অথবা আপনি টেট্রাসাইক্লিন যে পাউডারগুলো হয়, ওই পাউডার 100 ml জলে, 100 ml জল নেবেন, তাতে হালকা পরিমাণে চুটকি, 2 চুটকি 3 চুটকি ফেলে দেবেন। ঠিক আছে, দিয়ে পায়রাটাকে সম্পূর্ণ শুকনো জায়গাতে খাঁচার মধ্যে রেস্টে রেখে দেবেন। এই পটাশটা আর চুনটা যে মিশানোটা, এটা আপনারা সারা দিনে সকালে একবার করছেন, দুপুরে একবার করছেন, করার পরে এই মেডিসিনগুলো ওদেরকে খাওয়াতে হবে। মেডিসিনগুলো খেলে ওদের শরীরে রিলিফ হবে। রিলিফ হলে অটোমেটিকই আপনার এই পটাশ আর চুন যেটা জায়গায় দেওয়া হয়েছে ওগুলো শুকিয়ে আসবে।
অটোমেটিক শুকিয়ে যাবে। আপনারা কেউ টানাটানি করবেন না, ছাড়াবেন না, কিছু করবেন না, অটোমেটিক শুকোবে এবং পড়েও যাবে। ঠিক আছে, চিন্তা করবেন না। আমি পায়রা ধরেও দেখাচ্ছি আপনাদেরকে, ধরে আমি কটন বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। কটন বার না পেলেও আমি আপনাদেরকে পায়রার গুটিগুলো দেখাবো। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি উপরে এখানে শো করিয়ে দেবো ভিডিও। এইগুলো হলে আপনারা কি করবেন, অবশ্যই আবার বলছি, প্রথমে জায়গাটাকে পরিষ্কার করবেন। অলিভ অয়েল, আপনাদের বাড়িতে যে কোনো অলিভ অয়েল, যে কোনো ধরনের পরিষ্কার করার কোনো ডেটল, কোনো কিছু, এগুলো দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, ক্লিয়ার করে নেবেন জায়গাটা। তারপরে চুন ও পটাশ মিশিয়ে ওই জায়গাতে লাগিয়ে দেবেন। তারপরে করণীয় হচ্ছে অ্যান্টিবায়োটিক, ভিটামিন বি, ভিটামিন, এগুলো দিয়ে পায়রাটাকে স্টে করতে হবে, এক জায়গাতে আলাদাভাবে রেখে দিতে হবে, শুকনো, যেখানে মশা কামড়াবে না এমন জায়গাতে। ঠিক আছে, আর ভিডিওতে আমি দেখাচ্ছি যে কীভাবে ওদেরকে কামড়েছে বা কোথায় কোথায় কামড়ায়, কারণ আমার নিজের লফটেও হয়ে আছে। ঠিক আছে, ভিডিওটা আমি উপরে শো করে রাখছি, আপনারা ডাইরেক্ট দেখে নেন কোথায় কোথায় কামড়েছে, কীভাবে কামড়েছে। ঠিক আছে, এলাম বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন আপনাদের পাখি পায়রা। তাই বলছি, যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, তাতে আমার ভিডিও করতে উদ্যোগ বেশি হয়। ঠিক আছে, টাটা বন্ধুরা। এই বাচ্চাটা পক্স হয়েছে, এই দেখুন নাকেতে পক্স হয়েছে। এই বাচ্চাটার পায়েতে দেখুন, পায়ে কি কন্ডিশন দেখুন, এই দেখুন পক্স দেখুন, এই দেখুন পায়ের আঙুলে, এই যে এই পায়েতে, এর সমস্ত জায়গায় পক্স এসছে। ঠিক আছে, ভালো করে দেখুন, এইগুলোকে গুটি বসন্ত বা পক্স, এগুলোকেই পক্স বলে। ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এই চিকিৎসাগুলো করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন পায়খানার দ্বারে প্রচণ্ড হয়ে থাকে, পায়খানার দ্বারে, এই ডানাতে হয়, সমস্ত জায়গাতেই হয়।